হচ্ছে আমাদের সিটি সেন্টার 1-এর এখানে গুপ্তা, যেখানে আমরা চা খেতে আসি। বাট দেখা হট করে খবরে দেখলাম যে এখানে আগুন লেগে গেছে, তো চায়ের দোকানটা পুড়ে গেছে। তো সেই জন্য সেটাও একবার দেখতে এলাম। তারপরে আমরা এসেছিলাম হচ্ছে MBA চায়ানাতে। তো এখানে এই ফার্স্ট টাইমই এলাম, এর আগে আমি আসিনি। শায়নি এসেছিলো, ও বলেছিল বেশ ভালো খাবার দাবার ক্যাফেটার। তো এসেছি এখানে ফার্স্ট টাইম। খুব সুন্দর করে ভেতরটা সাজানো গোছানোও ছিল। তো আমরা অর্ডার করেছিলাম পিঙ্ক সস পাস্তা, আর ওখানে দেখো সব বলছে। তো দেখাচ্ছিল ওখানে যে MBA চাওয়ালা, সেই নামটাই দেখাচ্ছিল। কি অবস্থা, MBA চাওয়ালা নামটা দিয়েছে বলে। তো যাই হোক, তারপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, বিদেশি আলু ভাজা, তো সেটাও এসে গেছে। বিদেশি আলু ভাজা, লাস্টে ব্রাউনি। তো চলো গাইস, সো আমি রেডি হয়ে গেছি। কালকে পূজা তোমাদের বলেছে যে আমি আজকে বেরিয়ে যাচ্ছি, পুরীতে যাচ্ছি। তো আমার প্যাকিং সব ডান। এই যে আমার সব প্যাকিং ডান। এবার আমি বেরোবো। আমাদের 10টা, 10:30টার দিকে ট্রেন আছে, তো 9টার দিকে বেরোবো। এখন বাজে 8:40। তো হাওড়া পৌঁছে গেছি আমরা। আমাদের হাওড়া দিয়ে ট্রেন ছিল। তো হাওড়া পৌঁছে আমরা জানতে পারছি যে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। তো বসেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে। আমাদের ট্রেন ঢুকেছে 11:35-এ, যেখানে আমাদের ট্রেন ছিল 10:35। তো ফাইনালি ট্রেন আসলো। তারপর আমরা ট্রেনে উঠে বসে আমাদের ডিনারটা করা শুরু করলাম। তো ডিনার করতে করতে হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখছি দুজন প্রচণ্ডভাবে মারামারি করছে। মানে ঘুষি ঘাসা চড় থাপ্পড় যা পারছে তাই চালাচ্ছি, কিনা কেউ কারোর ফোন চুরি করেছে, ওই নিয়ে শুরু হয়ে গেছে এদের ঝামেলা। তো যাই হোক, তো তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হাই গাইস, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এখন শুয়ে পড়েছি। রাত বাজে, রাত কটা বাজে? 12:56 বাজে। এখন ঘুমাবো, সবাই পর্দা দিয়ে ঘুমিয়ে আমার ভাই একমাত্র জেগে আছে। ভাই আমায় ফ্ল্যাশ দিচ্ছে, কারণ আমার মুখে আলো পড়ছে না, তাই থ্যাংক ইউ ব্রাদার। এই যে আলোটা বন্ধ করলে। এসে গেছিস অলরেডি। সো চলো, আমার এখন ঘুমাই, কাল সকালে দেখা হবে। ঘুম থেকে উঠে পড়েছি আমি। উঠে একটু ফ্রেশ লাগছিল বেশ। কালকে রাতে খুব সুন্দর ঘুম হয়েছে। তো সকালবেলা উঠে দেখছি 10টা বাজে, যেখানে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 7:50-এ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো ঘুম থেকেই উঠলাম, ভালো একটা সুন্দর রিফ্রেশমেন্ট। তো আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। তো চলো এবার নাবি, তারপর অটো করে যেতে হবে আমাদের হোটেলে। তো চলে এসেছি অলমোস্ট হোটেলের কাছাকাছি। এখান দিয়ে বিচটাও দেখা যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। এইটা হলো আমাদের হোটেল। প্রতিবার এসেই এই হোটেলেই থাকি, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। সো পৌঁছে গেছি হোটেলে। এই যে এসে ফ্রেশও হয়ে নিয়েছি। সো চেঞ্জ করে এখন চলো যাই বিচের দিকে, একটু ঘুরে আসি। সো বেরিয়ে এসে কোনো কাজ নেই এখানে, কারণ মা বাবা সবাই মন্দিরে চলে গেছে। আমি আর ভাই এখানে একটা দোলনা আছে, এই দোলনায় বসে ঝুলছি। যাবো এবার বিচের দিকে। আর প্রচণ্ড রোদ, এত রোদে বেরোতে ইচ্ছা করছে না, বাট কি করা যাবে, চলো যাই। বিচ, এখন বিচ অনেক পাল্টে দিয়েছে। ফার্স্টে এরকম টাইপের ছিল না, মানে এইগুলো এখন নতুন করেছে, কারণ ফুটপাত খালি রেখেছে, ফুটপাতে লোকজন হাঁটবে। তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিয়ে। সকালের ব্রেকফাস্ট দই বড়া, বিচের সামনে বসে সমুদ্রে আসলাম একটু পা ভেজাতে, পুরোটাই ভিজে গেলাম আমি, পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমার পেছনে আবার হানিমুন শ্যুট চলছিল হাজব্যান্ড ওয়াইফের, বসে কোলে উঠিয়ে চোখ মেরে তাই চলছিল আমার পেছনে দাঁড়িয়ে। ওই যে দাঁড়িয়ে রয়েছে দুজনে, বাপরে বাপ। যাই হোক, লাঞ্চ করতে চলো, এই যে রেস্টুরেন্ট, চলো খাওয়া যায়। খাবার এসে গেছে, আজকে এইটুকুই, বাকি সন্ধ্যাবেলা দেখবো। সমুদ্রে কাল পরশুর মধ্যে একবার স্নান করবো দেখি। আর এত রোদের মধ্যে ইচ্ছা করে না সমুদ্রে স্নান করতে। আর এখন একটু ওয়েদারটা খুব সুন্দর,
হালকা হালকা ছাওয়া, পুরো সুন্দর ওয়েদার। তো তাই বললাম ভাইকে যে কালকেও যদি এরকম ওয়েদার থাকে তাহলে কালকে স্নান করবো। জলটা না আছে ওই বন্ধ করতে। আমার ভাই খালি এরকম করে, ভিডিও চালু করলেই বলে বন্ধ কর বন্ধ কর। কেন রে, একটু ভিডিওতে আসতে পারিস না তুই? কেন, তুই কি সেলিব্রিটি নাকি যে ভিডিওতে আসবি না? হ্যাঁ, যাই হোক, এখন আমার ভাই বলছে ওকে আবার ভিডিও করে দিতে হবে, ফটো তুলে দিতে হবে। তো চলো ওকে আমি করে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের। সো হ্যালো গাইস, অলমোস্ট এখন বাজে হচ্ছে 8:20, দেখতেই পাচ্ছ। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে এই জাস্ট উঠে রেডি হলাম। সো আমি রেডি হয়ে গেছি, চলো এবার একটু বাইরে যাওয়া যাক। দেখি বাইরে মেলা ফেলা বসেছে, সো চলো গিয়ে দেখি কি কি করা যায়। সো সবার আগে আমি বিচে চলে এসেছি। অসাধারণ লাগছে দেখতে। এখন ঢেউটা কম সকালের তুলনায়, সকালবেলা প্রচুর ছিল, মানে অনেক বড় বড় ঢেউ দিচ্ছিল। এটা এখন সেই অনুযায়ী একটু কম। এখানে একটা মেলাও বসতো, বাট এই বছর বসেনি কেন জানি না। চিজ কেক খাচ্ছি আর একটা কোল্ড কফি নিয়েছি। এই ছেলেটা খেয়ে নিচ্ছে, সেটা আলাদা কথা, বাট চলো, খিদে পেয়েছি, ওটা কি করবো, চলো খেয়ে। আমরা এখন বিচে বসেছিলাম, এই মেয়েটা, আমরা এখানটা বসেছিলাম, এ ঢেউ আসছিল, এ হঠাৎ করে সরে যা না বলতে গিয়ে অন্য কিছু বলে নিজেই ভিজে গেল। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এ ভিজে গেছে পুরোটা, এর ফোনে বালি লেগে গেছে, 1.5 লাখ টাকার ফোন বালিতে, আর ও ভিজে গেছে। আমি ঠিক আছি, আমি ওর বাদে উঠেছি, তাও এটা রিফ্লেক্সেস। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে রাত 1টা। আমরা আমি আর ভাই আর কি দোলনায় এসে বসে রয়েছি, এই যে পেছনে বিচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে তোমাদের সাথে শেয়ার করবো আরও কি কি করছি আমি পুরীতে। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।